যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনে সম্ভাব্য শান্তিরক্ষী বাহিনীতে ভারতের সেনা অংশগ্রহণের প্রস্তাব দিয়েছিলেন এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বহুল আলোচিত নিউ ইয়র্ক টাইমসের দুই খ্যাতিনামা সাংবাদিকের লেখা রেজিম চেঞ্জ বইয়ে। তবে সেই প্রস্তাব নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাভারম্যান ও জোনাথন সোয়ানের লেখা এই রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প বইয়ে দাবি করা হয়েছে 2025 সালের 30 জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প, ভ্যান্স এবং শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি হয় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার মাত্র 10 দিন পর। আলোচনায় উঠে আসে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার সম্ভাব্য কৌশল ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে। বই অনুযায়ী ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলক একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন। সেখানে ব্রিটেন, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের সেনা মোতায়েনের প্রস্তাব ছিল। তবে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনা ব্যবহারের বিরোধিতা করেন জেডি ভ্যান্স। তার মতে এতে রাশিয়া আরও উত্তেজিত হতে পারে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভেরভও একই ধরনের মন্তব্য করে ন্যাটো সেনা মোতায়েনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিলেন। এরপর ভ্যান্স প্রশ্ন তোলেন, ইউরোপের বাইরে অন্য কোনো দেশ কি এই মিশনে অংশ নিতে পারে? তখনই তিনি ভারতের নাম প্রস্তাব করেন। তবে বইয়ের দাবি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, ভারত এমন কোনো মিশনে যাবে না এবং এ ধরনের উদ্যোগে অর্থ ব্যয়ও করবে না। পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেছিলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভারত বহুবার সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে। 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প মোদির বৈঠকের পরও ভারত একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলে জানায়, কোনো সংঘাতের সমাধান যুদ্ধক্ষেত্রে সম্ভব নয়। তবে এখনো পর্যন্ত ভারত সরকার ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন হতে দেখা যায়। যদিও কংগ্রেস সাংসদ শশী থারুর সীমিত আকারে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। বিশেষজ্ঞদের মতে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী মিশনে ভারতের দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও ইউক্রেন যুদ্ধের মতো জটিল সংঘাতে তাদের অংশগ্রহণ এখনও কূটনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় হয়ে রয়েছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।